প্রশ্ন 263 একটা দেশের জনসংখ্যা 1980 সাল থেকে 2010 সালের মধ্যে প্রতি বছর 10 বছরের দ্বিগুণ হলে ওই সময় জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? এনএসআই ফিল্ড অফিসার আসছে। তাহলে কি হচ্ছে 1980 সাল থেকে 2010 সাল 10 বছরের দ্বিগুণ হয়। তাহলে ধরো 1980 সালে ছিল 100, তাহলে 1990 সালে হবে 200, 1990 এর পর 2000 সালে হবে 400, 2000 সালে 400 হলে 2010 সালে হবে 800। কেন এইভাবে হিসাব করতেছি খেয়াল করেন, যে প্রতি 10 বছরের কথা বলছে, তাই না? তাহলে 100, 200, 400, 800, তাহলে 100 থেকে হয়ে গেল 800, তাহলে বাড়লো কত? 700। তাহলে অ্যান্সার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? 700% হবে। 800% দিয়ে না, আবার কারণ 800 তো বাড়ে নাই, 100 তো শুরুতে ছিল, তাহলে বাড়ছে 800 থেকে 100 বাদ দিলে 700, তাহলে পার্সেন্টেজে করলে 700%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 264। কোন শহরের বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, শহর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 25 জন হলে, এটা পারবেন, ঠিক আছে? আচ্ছা, মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা হচ্ছে যে এখানে 25 জন শতকরা, এই অঙ্কগুলো কিভাবে করলে আর কি কম সময় হবে, বেশি শূন্য লেখা যাবে না। 4 লক্ষ আছে না, 4 লক্ষটা তো লিখতে হবে, 40,000 আর 1 লক্ষ, 4 লক্ষ। 4 লক্ষ এখন দেখেন 25 শতকরা 25 জন, তার মানে 25%। 25% মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এটা তো আপনারা যদি এইভাবে লিখি 25%, 25%, তাহলে কিন্তু হবে না, 125% লিখতে হবে, ঠিক আছে? কারণ বর্তমানে জনসংখ্যা কত, তার মানে শুধু বাড়া গেলে লাগবে না, বাড়া আগের গুলো সহজ যোগ হবে। তাহলে কাটাকাটি করলে উপরে 5 নিচে 4, 25 দিয়ে কাটতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, 4 চোখ 16, 16 দিয়ে আগে ডাইরেক্ট কাটলে 16 দুগুণা 32, থাকতেছে 8, 80, 5 16 80, এই যে 3টা শূন্য। তাহলে এখানে 5 5 25, 25 25 625, আর এরপর হচ্ছে এই 3টা শূন্য অ্যাড হবে। তাহলে 6,25,000 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ক। এগুলো একই রকম সব। 268 কি বলতেছে? কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পায় 21,600 জন হলো, পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? তাহলে 108% এর ভ্যালু 21,600, আর 100% এর ভ্যালু কত? তাহলে 108 আর হচ্ছে 100, কাটাকাটি করলে 2, 200 আর 4টা শূন্য, মানে 20,000। তো 108% মানে কেন 216? এরকম কতগুলো অঙ্ক করা হয়েছে অলরেডি কোন এক স্থানে। আচ্ছা, আপনারা অঙ্কের নাম্বার বলেন, তাহলে পরীক্ষায় আসছে, তো স্কিপ করলাম। স্কিপ করলাম মানে আপনার টেনশন করার দরকার নেই, আপনার যেটা কাজ হবে বইয়ে সিরিয়াল বের করে ওই অঙ্কটা যে করাই দিলাম না, নিজে করবেন, নাহলে তো সবগুলো করাই দিলে তো হবে না। 10% বলতে 1650 জন হলে, খেয়াল করেন ভুলটা হইতে পারে কোথায়। অনেকে আছে 1650 জন থেকে 10% বাড়াই দিবেন, তাহলে কিন্তু হবে না। 10% বেড়ে 1650 হয়েছে। ধরেন যে বাংলাদেশে যে এই যে বিদ্যুতের দাম বাড়ছে, এখন ধরেন আছে বিদ্যুতের দাম গত সপ্তাহে বেড়ে বর্তমানে ইউনিট প্রতি 10 টাকা। এখন সরকার বলছে 10% বিদ্যুতের রেট বাড়ে 10 টাকা হইল। আপনি কি করলেন? এই 10 টাকা থেকে আবার 10% বাড়াই দিলেন, তাহলে এটা কি হলো? অলরেডি তো 10% বেড়ে গেছে। তো বিষয়টা এইরকম যে বর্ধিত হয়ে 1650 জন হলো, তাহলে এখানে 10% অলরেডি বেড়ে গেছে, তাহলে আগে কত ছিল সেটা আমাদের বাড়ি করতে হবে। তাহলে আমাদের সিস্টেমটা কি হবে? 10% বাড়া মানে হচ্ছে 110% এর ভ্যালু 1650, তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে অ্যান্সার চলে আসবে। এই অঙ্কগুলো কেউ যদি রিটার্ন আকারে করতে চান, টোটালটা হচ্ছে 100, আর 10 জন বাড়লে হয়ে যাবে 110। তাহলে বর্তমানে 110 হলে 1 বছর আগে সমান সমান 100। তাহলে বর্তমানে 1 হলে 1 বছর আগে, আর বর্তমানে 1650 হলে। এইরকম রিটার্ন অঙ্কন কে কে চান? এইরকম রিটার্ন সমাধান ভালো লাগে নাকি? 7% জন্মগ্রহণ করছে, 3% মারা গেছে, তাহলে এখানে ইনক্রিমেন্ট কত? 4% দেখে বোঝা যাচ্ছে। তাহলে 7 - 3 সমান সমান 4%। এইটার ভ্যালু হচ্ছে 400। কেন? কারণ 400 জন লোক বাড়ছে। তাহলে উত্তর কি যাচ্ছে? ওই সঙ্গে মোট সংখ্যা, মোট মানে কি 100%। তাহলে 4% মান 400 হলে 100% এর ভ্যালু হবে 100 গুণ, মানে হচ্ছে 10,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10,000 জন। শিখবো এতক্ষণ থেকে যেগুলো করলাম এগুলো খুব কাছাকাছি।